নববর্ষের আয়োজন দেখতে সরাসরি চলে যাচ্ছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু। অপু, ঠিক সূর্যোদয়ের পর থেকেই তো ঢাকায় এই নববর্ষ উদযাপন শুরু হয়েছে। মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে কি চলছে জানাবেন, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। নববর্ষের শুভেচ্ছা। আমরা মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের ঠিক সামনের রাস্তা, এবং এই পুরো রাস্তা জুড়ে আসলে এখন মানুষের সয়লাভ। এই মুহূর্তে আমরা মঞ্চ দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের পেছনে যে মঞ্চ, এটাই নববর্ষের কনসার্ট। এই কনসার্ট বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্ট, যেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতা করছে, কারিগরি সহযোগিতা করছে ঢাকার চীনা দূতাবাস। এই তিন রকম সহযোগিতা মিলে এই কনসার্ট, যেখানে একের পর এক আমরা দেখছি বিভিন্ন ব্যান্ড সঙ্গীতের দল তারা এসে পারফর্ম করছে। মূলত এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ড্রোন শো কনসার্ট। কারণ হচ্ছে এখানে সন্ধ্যার পরে একটি বড় আকর্ষণ আছে, সেটা হচ্ছে লেজার ড্রোন শো, যেটির ইতিমধ্যে আমি বলবো যে দামই দেখেছেন সাধারণ মানুষ দুদিন আগে, অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আলোর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জুলাই গণ অভ্যুত্থানের নানা নমুনা তুলে ধরা হবে সন্ধ্যা 7টায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার আগে বিকাল 3টায় এই ড্রোন শো কনসার্ট শুরু হয়েছে। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই কনসার্ট চলবে। এই কনসার্টে বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি মিউজিশিয়ান চট্টগ্রামের মিঠুন চক্র, তিনি তার সঙ্গে জালাল আহমেদ, তারা দ্বৈতভাবে অনেকক্ষণ ধরে এখানে মানিক মিয়া অ্যাভিনিউতে যে দর্শকরা এসেছেন তাদের মাতিয়েছেন। এরপর আমরা দেখেছি ইসলাম উদ্দিন পলাকার খুব বিখ্যাত গান হাত ছেড়ে দে সোনার দেওরা রে, হাতে লাগে ব্যথারে, সেই গান সাধারণ দর্শক এখানে উপভোগ করেছেন নেচে গিয়ে। এখন এফ মাইনর ব্যান্ড, যারা বিভিন্ন লোকজ গানকে তাদের মতো করে পরিবেশনা করেন, এফ মাইনরের পরিবেশনা চলছে মঞ্চে। সাধারণ মানুষ এখানে ভিড় করে আছেন। আমরা এতটুকু বলতে পারি যে মানিক মিয়া এভিনিউয়ের দক্ষিণ প্লাজা সংসদের সামনের যে জায়গাটি, যত পশ্চিম আকাশে হেলে পড়েছে তত বেশি মানুষের সংখ্যা বেড়েছে। অগুন্তি মানুষ এসেছেন, সাধারণ মানুষ বিভিন্ন স্থান থেকে, এবং অনেকে পরিবার পরিজন নিয়েও এসেছেন। আমরা হয়তো কথা বললে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? এই গান আমাদের মন মাতাচ্ছে না, আমরা অ্যাশেদের গান শুনতে চাচ্ছি। আরো তারা গান শুনছে, যদিও পছন্দ অপছন্দ জানাচ্ছেন সাধারণ মানুষ, এবং তারা পছন্দের ব্যান্ড দলের গান শুনতে যাচ্ছে। এবং আমরা একটা ছোট জিনিস দেখেছি যে মানিক মিয়া এভিনিউর দুই প্রান্তে কিন্তু যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে, সার্বিক নিরাপত্তা এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই নিশ্চয়তার জন্য যান চলাচল করতে পারছে। মানিক মিয়া এভিনিউর দুই দিকে যান চলাচল বন্ধ। সন্ধ্যার দিকে যে ড্রোন শো, সেটা মূল আকর্ষণ, সেটার জন্য সাধারণ মানুষ এখন